নতুন দীর্ঘমেয়াদী অর্থনৈতিক কৌশল তৈরি করতে চায় সরকার, যেখানে প্রাধান্য পাবে কল্যাণ রাষ্ট্রের ধারণা, সামাজিক সুরক্ষা পাবে যোগ্য ব্যক্তি। আর এমন ভাবনা নিয়ে কাজে নেমেছে জাতীয় পরামর্শ কমিটি। অর্থ উপদেষ্টা জানালেন, 2 মাসের মধ্যে কৌশল চূড়ান্ত করা হবে। পাশাপাশি আগামী 1 বছর খতিয়ে দেখা হবে এডিপিতে থাকা সব উন্নয়ন প্রকল্প। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। দায়িত্ব নিয়ে অর্থনীতিতে খুব ভালো পরিস্থিতি পায়নি নতুন সরকার। মূল্যস্ফীতি ও প্রবৃদ্ধি নিয়ে টানাপোড়েন ছিল আগে থেকেই, সেই আগুনে ঘি ঢেলেছে মধ্যপ্রাচ্য যুদ্ধ। প্রত্যাশিত পরিমাণে আদায় হচ্ছে না রাজস্ব, ফলে উন্নয়ন ভাবনা বাস্তবায়নে সরকারের হাতে খুব বেশি অর্থ নেই। জ্বালানি সংকট দীর্ঘ হলে প্রথম ধাক্কা সামলাতেই লাগবে 36,000 কোটি টাকা। এ অবস্থায় আগের পঞ্চবার্ষিক পরিকল্পনাকে ভিত্তি করে এগোবার সুযোগ বেশ কম। সেই নতুন অর্থনৈতিক কৌশল প্রণয়নে কাজ শুরু করেছেন মন্ত্রী, আমলা, অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা। এই পরামর্শ কমিটির প্রধান সদ্য বিদায়ী পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ। বুধবার কমিটির প্রথম সভায় অর্থনীতির অগ্রাধিকার নিয়ে খোলামেলা আলোচনা হয়। গুরুত্ব পায় মধ্যপ্রাচ্য সংকট মোকাবেলা। অর্থ উপদেষ্টার অভিযোগ, উন্নয়নের নামে ব্যক্তিগত স্বার্থে কাজ করেছে বিগত আওয়ামী লীগ সরকার। প্রতিটি পরিকল্পনাই বাস্তবায়নের কোনো কৌশল ছিল না, যার ফলে আমরা লক্ষ্য করছি বার্ষিক উন্নয়ন কর্মসূচির এই রকম কম বাস্তবায়ন। আমাদের প্রতিটি পরিকল্পনার মধ্যেই মূল্যায়ন এবং পুনর্বীক্ষণের ব্যবস্থা ঠিকমতো ছিল না। পুরো প্রক্রিয়া সমন্বয় করছে পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ। সদস্য জানালেন, 2 মাসের মধ্যে দীর্ঘমেয়াদী কৌশল চূড়ান্ত হবে। 2 মাসের মধ্যে একটা ড্রাফট স্ট্র্যাটেজিক ফ্রেমওয়ার্ক 5 বছরের জন্য এটা প্রণয়নের কাজ শেষ করার আশা করছি। মাঝে আমরা কনসালটেশন প্রসেস অন্যান্য বিষয়গুলো চলবে এবং ফাইনালি আমরা এটা হয়তো আপনারা 2-3 মাসের মধ্যে পেয়ে। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জানালেন, শুধু জ্বালানি তেল আমদানি করে মধ্যপ্রাচ্য সংকট সামাল দেয়া কঠিন। নতুন বৈশ্বিক পরিস্থিতির প্রভাবে যে আমাদের সংকটগুলো আরো বেড়ে গেল, এইটা মোকাবেলা করা একটা জাতীয় কর্তব্য বটে এবং সেখানে জাতীয় অংশগ্রহণের জন্য সরকার সবাইকে যুক্ত করতে চাইছে। পরিকল্পনা কমিশন জানায়, কিছুদিন আগে করা ব্যাকগ্রাউন্ড স্টাডি বা গবেষণার উপর ভিত্তি করে নতুন অর্থনৈতিক কৌশল প্রণয়ন করা হবে। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা।